ট্রাক ভর্তি আলু লুটের মামলার আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে বরিশালের গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে ডাকাতি ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানার দায়েরকৃত মামলার আসামি সাইফুল ইসলাম বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশ সুপারের এমন বার্তা পাওয়ার পর মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় নবীনবরণ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার আব্দুল মাজেদের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা আরো জানিয়েছেন, গত 17/6/2024 তারিখ আমাদের হাইওয়ে পুলিশ সুপার মহোদয়ের একটি বার্তা আমি প্রাপ্ত হই যে একটা আলু ট্রাক ডাকাতি হয়েছে রংপুর তাজহাট থানায়। আলু ভর্তি ট্রাকটা আমরা উদ্ধারের জন্য গতকাল থেকে আজকেও আমরা ঢাকা বরিশাল মহাসড়কে আমরা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসাই। চেকপোস্ট বসে আজকে আমরা বিআরটিসি বরিশালগামী একটা বিআরটিসি পরিবহনে আমরা তাকে গাড়ি চেক করি। চেক করার পরে এই প্রতারক চক্রের একজন আসামি সাইফুল ইসলাম পিতা হাজি আব্দুল মাজেদ, গ্রাম রুদ্রগ্রাম, সিরাজগঞ্জ, উল্লাপাড়া সিরাজগঞ্জ, একে আমরা আটক করি। আটক করে আমরা মামলার তদন্তকারী অফিসারকে অবগত করি, আমার এসপি স্যারকে আমরা অবগত করি এবং তাকে আমাদের হেফাজতে নেই। এখন বর্তমানে ঘটনা ওই তদন্তকারী অফিসার অন দ্য ওয়ে আসতেছে। আসলে ঘটনা হচ্ছে গত 4/4/2024 তারিখ রংপুরের কারিগরি প্রশিক্ষণের পাশে গোডাউন হতে 235 বস্তা আলু নিয়ে আলু ভর্তি ট্রাক সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেয়। তখন আলুর মালিক 5 তারিখেও আলু না পেয়ে তখন ওই আলু যারা ট্রাক ভাড়া করে দিয়েছে তাদেরকে ফোন দিলে তারা বলে যে ট্রাক ডাকাতি হয়ে গেছে। তখন সে সন্দেহ করে যে হ্যাঁ, আমার ট্রাকটা ডাকাতি হয়েছে, যে 235 বস্তা আলু বোঝাই, যার মূল্য প্রায় 6 লক্ষ টাকা। তখন বাদী ওই রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় গিয়ে একটা মামলা দাখিল করে। সেই মামলার সূত্র ধরে তদন্তকারী অফিসারের বার্তা মূলে আমরা এই আসামিকে আটক করতে সক্ষম হই। আসামিকে জিজ্ঞাসাবাদ করি এবং আসামিও স্বীকার করে যে হ্যাঁ, ঘটনা সত্য। এটা ট্রাকটাও সেই বর্তমানে যাকে আটক করেছি এই ট্রাকটাও তার নিজের। এইভাবে তারা প্রায় মানুষকে ধোঁকা দেয়, প্রতারণামূলক আত্মসাৎ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার এসআই জিল্লুর রহমান জানিয়েছেন, গত 4 এপ্রিল রংপুরের রিয়াজ নামের আলু ব্যবসায়ী সাতক্ষীরায় এক ট্রাক আলু প্রেরণের জন্য সাইফুল ইসলামের ট্রাক ভাড়া করেন। পরবর্তীতে ট্রাকে 235 বস্তা আলু ভর্তি করে পাঠানো হয়। পরের দিনও সাতক্ষীরায় আলু না পৌঁছানোর কারণে মোবাইল ফোনে সাইফুলের সাথে যোগাযোগের পর তিনি নানা তালবাহানা শুরু করেন। এমনকি ব্যবসায়ীর কাছে ট্রাকের যে কাগজপত্র দেওয়া ছিল তাও ভুয়া। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেন। জিল্লুর রহমান আরো জানিয়েছেন, সাব ইন্সপেক্টর জিল্লুর, রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় কর্মরত আছে। গত 4 তারিখে, এই মাসেরই 4 তারিখে আমাদের রংপুরের রিয়াজ নামে এক ভদ্রলোক আলু ব্যবসায়ী, উনি এক ট্রাক আলু ওই সাতক্ষীরা দেওয়ার জন্য করে একটা ট্রাক ঠিক করে। তো ট্রাক ঠিক করার পরে ওই ট্রাক কী করছে, ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার দিছে, মোবাইল নাম্বার ভুয়া, নাম ঠিকানা সব ভুল নাম ঠিকানা দিছে। দেওয়ার পরে ট্রাক লোড করা হয়। লোড করার পরে ট্রাকটি রংপুরে আমাদের দমদমা ব্রিজ পার হয়েই ওরা কী করে সব মোবাইল সুইচ অফ করে ফেলে। সুইচ অফ করে করার পরে বাদী অনেক চেষ্টা করে, তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারেনি। না করার পরে আমাদের থানায় আসে, আমাদের পুলিশের সহযোগিতার জন্য থানায় আসে। আমরা বিষয়টি আমলে নিয়ে আমরা মামলা রেকর্ড করি। মামলা রেকর্ড করার পরে আমরা এটা নিয়ে কাজ করে আমরা ওই আলুটাও শনাক্ত করতে সক্ষম হই। আমরা আলুটা প্রথমে টাঙ্গাইলে শনাক্ত করি, তারপরে আমরা আসামি ধরার জন্য অভিযান চালাই। তারই এক পর্যায়ে গতকালকে ভোলা থেকে একজন আসামিকে গ্রেপ্তার করি, আর আজকে হাইওয়ে পুলিশের সহায়তায় আমরা দ্বিতীয় আসামিকেও বরিশাল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এর আগে গত বুধবার ভোলা থেকে ট্রাক চালক মুক্তার হোসেন খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর আসামি সাইফুলকে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনদী হাইওয়ে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক।